ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অতি জোয়ারে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে বনের হরিণ, বানর, বাঘসহ বিভিন্ন প্রজাতির প্রাণীর ব্যাপক প্রাণহানির আশঙ্কা করছে বন বিভাগ। এছাড়া বন্যপ্রাণীদের মিঠা পানির উৎস পুকুরে লোনা পানি ঢুকে পড়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের করমজল, কটকা, কচিখালী, দুবলা, হিরন পয়েন্ট সহ বনের বিভিন্ন এলাকায় বন্যপ্রাণীর অবাধ বিচরণ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাসে পানিতে প্লাবিত হয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। এতে পূর্ব ও পশ্চিম বনাঞ্চলের বেশিরভাগ এলাকা এখন তলিয়ে আছে। এতে নানা প্রজাতির প্রাণীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। প্রচুর পানি হয়েছে। আমি এত বছর সুন্দরবনে রয়েছি কিন্তু এত পানি কোনোদিনও দেখিনি। আমাদের এই করমজলে সাধারণত যে পর্যন্ত পানি ওঠে তার চেয়ে অনেক, অর্থাৎ সাধারণ জোয়ার থেকে বলা যায় যে 5-6 ফুট পানি বেশি হয়েছে। বনের মিঠা পানির উৎস শতাধিক পুকুরে ঢুকে পড়েছে সমুদ্রের নোনা পানি। এতে বনকর্মী ও প্রাণীদের বিশুদ্ধ পানির সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। বাঘ সংরক্ষণ প্রকল্প থেকে আমরা বেশ কয়েকটি আপনার কিল্লা তৈরি করেছি। এগুলা 8-10 ফিট উঁচু এবং বেশ বিস্তীর্ণ, বড়, অনেক বেশ বড়। সেগুলোতে আমরা আশা করছি যে সেই কিল্লাগুলোতে বন্যপ্রাণীরা আশ্রয় নিয়েছে। সোমবার দুবলার চর এলাকা থেকে একটি মৃত হরিণ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে জলোচ্ছ্বাসে মারা গেছে প্রাণীটি। দুর্যোগ কেটে গেলে ক্ষয়ক্ষতির বিষয় জানা যাবে বলছেন কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।